পেট ভরানো পেট মোটা পুলিশ। আমরা হলাম কি জনসাধারণের উপর হম্বে তম্বে, আর অ্যাকশনের সময় টেবিলের তলায় ফাইল আড়াল করে মাথা মাথা শক্তিমানের কথা আর কি বলবো স্যার। যেখানে অন্যায় অত্যাচার বিচার হচ্ছে, শক্তিমান সেখানেই উদয় হয়ে জুলুমকারীকে বেধড়ক ঠেকাচ্ছে। কত মন্ত্রী নেতার পুলিশকে যে পেঁদিয়ে হাসপাতালে পাঠিয়েছে তার কোনো ঠিক নেই স্যার। এবার বোধ হয় শক্তিমান আপনার উপর টার্গেট করতে পারে। আমার উপর? হ্যাঁ স্যার। আর আমি আপনার এই 2 নম্বরের কাছে সাহায্য করতে জানতে পারলে শক্তিমান বোধ হয় আমি বাড়ি যাবো স্যার। আরে বাবা কি মুশকিল, আপনি কাঁদছেন কেন? রাস্তায় যদি শক্তিমান আমাকে পেয়ে যায় না স্যার, কাউকে বডিগার্ড করে আমার সঙ্গে একটু পাঠান স্যার। থামুন। এই জন্যই সবাই বুঝি আপনাকে হিজড়ে অফিসার বলে। হিজড়ে তো আপনারাই আমাদের বানিয়ে রেখেছেন স্যার। আপনারা মানে নেতারা স্বার্থের ঢোল বাজাতে আমাদের দিকে টাকার বান্ডিল ছুড়ে দিচ্ছেন, আর আমরা সে টাকার বান্ডিল লুপে নিয়ে ঢোলের তালে টাকার তালি বাজিয়ে বলছি কি হলো গো কি হলো। আর এদেশের জনগণ বলছে আমাদের বাস গেল গো, বাস গেল। আমি বাড়ি যাবো স্যার, আমি বাড়ি যাবো। মিস্টার রায়কে ওর বাসা পর্যন্ত গিয়ে দিয়ে আয়। থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ। আমি বাড়ি যাবো স্যার, আমি বাড়ি যাবো। খাবো না আজ আমি কোনো খাবারই মুখে তুলবো না। ও মা, সে কি কথা? সেই সকাল থেকে হাত পরে তোর জন্য এত কিছু রান্না করলাম। এত কিছু রান্না মানে? আর বলিস না রে বোন, সে তেলাহি ব্যাপার। 7 রকমের তরকারি, পোলাও, তারপর চিংড়ি মাছের মালাইকারি আর খাসি মাংসের ঝোল। ছোটদা, আজ সকাল থেকে সকল বাজার করতে করতে আমি যেমন একদম হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরেও যদি বলে কিছু খাবো না, তখন মনটায় কত কষ্ট হয় বলতো। মন কষ্ট পেয়ে কোনো লাভ নেই বৌদি, ও খাক আর না খাক, বলি আমরা তো রয়েছি নাকি। এ তুমি কি বলছো ঠাকুরপো? যার জন্মদিন সে কিছু খাবে না, অথচ তোমরা। জন্মদিনটা তো বৌদি খালি উপলক্ষ মাত্র, আসলে এই অজুহাতে একটু 1400 করে পেট ভরে খাবো। হ্যাঁ তুই তো জানিস সোনালি, আমাদের এই বৌদির হাতের রান্না এই 5 স্টার হোটেল কো হার মানায়। আর না মানিস চল একটু চেখে দেখবি চল। ছোটদা বলেছি তো আজ আমি কিচ্ছু খাবো না। তাহলে আর কি করা যায়, বলি আমরাই না হয় ওগুলো খাবো। আরে একদিন একদিন যদি না খাস এমন কিচ্ছু ক্ষতি হবে না। ক্ষতি হবে না মানে? পছন্দ খেতে আমার পেট জ্বলে যাচ্ছে, তবু আমি কিচ্ছুই খাবো না। ও মা, প্রচন্ড খিদে পেট জ্বলে যাচ্ছে, তবু কিছু খাবি না? কিন্তু কেন খাবি না? রাগি, আজ আমি প্রচন্ড রাগ করেছি। জীবন এমন করতে নেই। আজ তোর জন্মদিন, আজ যদি তুই রাগ করে ঘরে বসে থাকিস তাহলে কি আমাদের ভালো লাগবে? আমারও কি ভালো লাগছে ছোটদা? আমার এই জন্মদিনে আমাকে একা একা মনমরা হয়ে বসে থাকতে। এই স্বর্ণালীর জীবনে সবচেয়ে কাছের মানুষ যেমন তোমরা, তেমনি তার জীবনে সবচেয়ে বড় আপনজন তার বড়দা। আজকের এই শুভ জন্মদিনে সেই বড়দাই যদি পাশে না থাকে তাহলে কি আমার আনন্দ করতে ইচ্ছে করে বৌদি? ও মা, তাই নাকি? একদম হাসবে না বলে দিচ্ছি, একদম হাসবে না। তুমি কি জানো দাদার আমাকে আগের মতো ভালোই বাসে না? তা যদি বাসতো আজকের এই জন্মদিনে দাদার সম্পদপত্রের কাজ নিয়ে কিছুতেই বাইরে যেতে পারতো না। তুই কার উপর রাগ করছিস পাগলি? তোর চিন্তায় যে মানুষটার চোখে ঘুম নেই। তোর জন্মদিনের অনুষ্ঠানটাকে সুন্দর করে উদযাপন করার জন্য
সে কত কিছুই না করছে। কত কিছু। তুই কি পড়বি কি খাবি সব সে নিজে হাতে ফর্দ করেছে। সুনন্দা, তোর জন্মদিনের কথা ভুলে সে কোথাও কোনো কাজে যায়নি রে বোন। সে তোর জন্য একটা সুন্দর শাড়ি কিনতে গেছে। কি বললে বৌদি? দাদা আমার জন্য শাড়ি কিনতে গেছে? শুধু শাড়ি কিনতে যায়নি রে বোন, সেই সঙ্গে তোর জন্মদিনের আমন্ত্রণ জানাতে গেছে তোর এই মনের মানুষ সেই স্বরূপকে। সুনন্দা, না, এবার আমিও যাই, পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণটা সেরে আসি। মানুষটা এসে যদি দেখে এখনো নিমন্ত্রণ সারা হয়নি, তাহলে না আমার ভীষণ ভীষণ বকাবকি করবে। আমি এখন যাই, কেমন? আমার মনের মানুষকে তোদের আমন্ত্রণ না জানলে চলতো রে ছোটদা, কারণ তার আমন্ত্রণ আমি অনেক আগে সেরে ফেলেছি। সেদিন সে সুন্দর দিনগুলোর কথা আজ আমার স্বপ্নের মতো ভেসে ওঠে। ওই দীঘার সাগর সৈকতে ওই ঝাউবনের মাঝে লুকোচুরি খেলতে গিয়ে আমি ইচ্ছে করে হারিয়ে গিয়েছিলাম। তখন আমাকে স্বরূপ দেখতে না পেয়ে বলছিল, স্বর্ণালী, স্বর্ণালী, তুমি লুকোচুরি খেলতে খেলতে কোথায় হারিয়ে গেল স্বর্ণালী? এত দেখেও স্বর্ণালীর সাড়া পাচ্ছি না কেন? তাহলে কি স্বর্ণালী হারিয়ে গেল, নাকি সে উত্তাল ঢের মাঝে পড়ে? না 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 না, তাই যদি হয় তাহলে সে আমিও সেই উত্তাল ঢের মাঝে গিয়ে আমি নিজের জীবনটাকে শেষ করে দেব। আমি তো তোমায় খুঁজে গিয়েছিলাম স্বর্ণালী, তোমায় খুঁজে না পেয়ে মনে পড়লো যে তুমি পরপারে পৌঁছে গেছো স্বর্ণালী। আর তোমার কাছে যাওয়ার জন্য না গো না, তোমাকে ছেড়ে আমি স্বর্গেও যাব না। স্বর্ণালী, তুমি পাশে থাকলে সেটাই তো আমার হবে স্বর্গ। আমার জীবনে তুমি এলে, তোমাকে ভালোবেসে কাছে এসে ভালোবেসে আমরা সাথী হলাম, আমরা শপথ নিলাম, আমার জীবনে তুমি এলে, তোমাকে ভালোবেসে কাছে এসে ভালোবেসে আমরা সাথী হলাম, আমরা শপথ নিলাম, আমরা শপথ নিলাম। ও বলো না গো কে আগে কথা দিয়েছে, বলো না গো কে আগে ভালোবেসে, বলো না গো কে আগে কথা দিয়েছে, বলো না গো কে আগে ভালোবেসেছি। ও যার নাম লেখা আছে এই কপালে, দেবতাকে মনের দোর খুলে, যার নাম লেখা আছে এই কপালে, দেবতাকে মনে
আমার মনের অতিথি নয়, সে আমার ভালোবাসার সাগরে ফোটা প্রেমের পারিজাত। তাই তো আজীবন তাকে আমি আমার হৃদয়ের ফুলদানিতে সযত্নে সাজিয়ে রাখবো। তার আগেই তোর যৌবনের মধু দিয়ে আমি আমার কামনার কলসিটা কানায় কানায় ভরিয়ে নেব। কে আপনি? কি চাই এখানে? আমি এখানকার এমএলএ ভুজঙ্গনাথ, ভুজঙ্গ? মানে তবে আমি গোখরো কেউটের মতো ছোবল মারি না, অজগরের মতো আস্ত গিলে খাই, আর আজ তোকেই আমি গিলে খাবো। আরে কি চাই বাবা, আপনার? আরে বাবা, চাই তো অনেক কিছু, কিন্তু পাচ্ছিটা কোথায়? এখন যেমন তোর যৌবনের মৌবনে মধুকর হয়ে আমি একটু খেলা করতে চাই। আপনার ভদ্রলোক একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হয়ে এইভাবে নোংরা কথা বলতে আপনার লজ্জা করছে না? লজ্জা? মরে যাই এ কি লজ্জা, আহা মরে যাই এ কি লজ্জা। ওগো তুমি না এলে যে কাটাতে ভরে গো আবার ভুলে গো সজ্জা। লজ্জা, মরে যাই এ কি লজ্জা করছে তো, আমার ভীষণ লজ্জা করছে। তুমি আমার হাঁটুর বয়সী, আরে তোমার সামনে এইসব কথাগুলো বলতে মাইরি ভীষণ লজ্জা করছে। আর তাই কথা না বলে আমি আমার ইচ্ছেগুলোকে কাজে পরিণত করবো। আপনি আমাকে এইভাবে জিজ্ঞেস কেন? চুপ শয়তানি! তোর রিপোর্টার দাদা তার রিপোর্টের কলম দিয়ে আমার উঁচু মাথাটাকে মাটিয়ে নামাতে চায়, আমার মান সম্মানকে বলি দিতে চায় রে। আর তারই প্রতিশোধ নিতে আমি তোকে রেপ করব। হ্যাঁ, রেপ করব। আমি তোর নারীত্বকে বলি দেব রে শয়তানি। চিৎকার করে কোনো লাভ হবে না। দেখ, দেশের হাজার হাজার মেয়ে চিৎকার করছে, তবু রেপ হচ্ছে। এই দেখ দেখ দেখ, তোর হয়ে আমি চিৎকার করছি। कोई है मेरे को बचाओ, मेरा इज्जत लूटने वाला है। कोई है मेरे को बचाओ, मेरा इज्जत लूटने वाला है। कोई नहीं है तो आजा 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 आजा, मैं हूँ प्यार तेरा। आजा 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 কাঁদিস না মামা, এটা কিচ্ছু হয় না রে বাবা। দাঁতর কলি চার যুগে এটা হয়ে আসছে। এটাতে কাঁদার মতো কিচ্ছু নেই রে মা, এটাতে কাঁদার মতো কিচ্ছু নেই। রিপোর্টার বিপ্লব মুখার্জি, আজ আমি তোমার জন্য একটা নতুন রিপোর্ট তৈরি করে গেলাম। তোমার বোনের বলাৎকারের বিভৎস রিপোর্ট। কে যেন এদিকেই আসছে মনে হচ্ছে। ভেরি গুড। ভুজঙ্গনাথকে তার সমস্ত অপরাধ থেকে মুক্ত করে দিতে এগিয়ে আসছে ভালোবাসার রাজকুমার ওই স্বরূপ সরকার। এই হারামজাদি, তোর ওপর এতক্ষণ যা কিছু ঘটলো তার জন্য একমাত্র দায়ী স্বরূপ। এর বাইরে একটা বাজে কথা বলেছিস তো তোর দাদাকে আমি গুলি করে মারবো। আমি
কংস শকুনি কাল নেমে মির্জাফরের ককটেল মাল, মাথায় আমার নতুন চাল, খেলা শুরু হবে আগামীকাল, করবো আমি কামাল। ওগো ঈশ্বর, আমার জীবন নিয়ে তুমি একই নিষ্ঠুর খেলা খেললে ঠাকুর। এই কলঙ্ক আমি কোথায় লুকাবো? এই লজ্জার কাহিনী আমি কাকে শোনাবো? কেমন করে আমি সর্বের সামনে গিয়ে বলবো? এই নাও সোনালি, তোমার জন্মদিনে আমার এই ক্ষুদ্র উপহার। ছুঁয়ো না, আমায় তুমি ছুঁয়ো না। এ কি সোনালি, তোমার চোখে জল, তোমার কণ্ঠেশ্বর কেমন যেমন ঐশ্বর্য। তুমি কি অসুস্থ সোনালি? না না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। দেখো তুমি এখান থেকে এখানে চলে যাও। কিন্তু কেন সোনালি? তোমার জন্মদিনে তুমিই তো আমায় নিমন্ত্রণ করেছো, তাহলে কেন আমায় তুমি চলে যেতে বলছো সোনালি? সে আমি জানি না স্বরূপ, আমি কিচ্ছু জানি না। শুধু তোমাকে হাত জোড়ো করে বলছি, এখান থেকে তুমি চলে যাও। এখনই হয়তো দাদা এসে বলবে। দেখ তো স্বর্ণালী, তোর শাড়িটা কেমন হয়েছে? দাদা, বোন, থমকে দাঁড়িয়ে গেলে কেন? তোকে দেখি মনে হচ্ছে তোর উপর যেন কত ঝড় বয়ে গেছে। দাদা, আয় আয় বোন, কাছে আয়। আবার তুই আগের মতো দাদা দাদা বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়, আর আমি আমার দু হাত দিয়ে তোর বেদনার অশ্রুটুকু মুছিয়ে দিই। না দাদা না, এই অভাগিনীর কলঙ্কিত দেহটাকে তুমি স্পর্শ করো না দাদা। কি বললি সোনালি? তুই 1 জানুয়ারির লালসার থাবার আঘাতে আমার নারীত্ব আজ বলি হয়ে গেছে দাদা। তাই তো তোমার আদরের বোন স্বর্ণালী আজ কলঙ্কিনী ধর। না না সোনালি, না। কি বললে সোনালি তুমি? না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যে বলছো। তুমি আবার ভালোবাসার থেকে মুক্তি পেতে তুমি আমাকে মিথ্যে নাটক বানাচ্ছ সোনালি, মিথ্যে নাটক বানাচ্ছ। কিন্তু এই মিথ্যে আমি কিছুতেই মানবো না সোনালি, কিছুতেই না। বন্ডারে বোন বল, এসব মিথ্যে চেয়ে দেখ, তোর কথা শুনে মানুষ এখন বোবা হয়ে গেছে। ওই মানুষটা দিয়েছে দেখতে বার হতে তো বন্ডা, যা বললে সব মিথ্যে মিথ্যে। না গো বৌদি না, সব সত্যি সত্যি। চমৎকার! ওগো আধুনিক সভ্য সমাজ, এদেশের শিক্ষিত বিবেকহীন জনগণ, আর কতকাল তোমরা এভাবে নীরবতার শ্মশানে পড়ে থাকবে? এই স্বর্ণালী যদি আমার বোন না হয়ে তোমাদের বোন হতো, তাহলে কি তোমরা এমনি ভাবে এই প্রতিবাদহীন সজ্জা হয়ে পড়ে থাকতে পারতে? দাদা, আমরা কোন সভ্য সমাজে বাস করছি, যেখানে বাড়ির মধ্যে মা বোনের ভ্রু সম্পূর্ণ লুণ্ঠিত হয়? সে কেমন সভ্য সমাজ? কেমন কেমন? আমাদের একটু শান্ত হও। বলো সোনালি, বলো, কে সেই জানোয়ার? কে তোমার নিষ্কলঙ্ক মনে কালি ছড়িয়ে দিয়েছে? আমি তার বুকের রক্ত নিয়ে আমি তোমার কলঙ্কের কালি ধুয়ে দেবো সোনালি। বলো সোনালি, বলো। বল সোনালী বল, তুই আর চুপ করে থাকিস না। বল বোন বল, কে সেই শয়তান? আমি হ্যাঁ, দাদা, বলো বলো সোনালি, বলো। চুপ করে থেকো না সোনালি। বল সোনালী, কে তোর এই সর্বনাশ করেছে? বল। ওই সরু। এই হারামজাদী, এ কি বলছো সোনালি? আমি তোমাকে হ্যাঁ, তুমি আমার সরতার সুযোগ নিয়ে তুমি আমাকে। চুপ করো সোনালি, তুমি চুপ করো।
তোমার মিথ্যের ভারে আমার সত্যের পৃথিবীটা থরথর করে কাঁপছে, বাতাস চিরতরে স্তব্ধ হয়ে যাচ্ছে। মিথ্যে হয়ে যাবে তোমার আমার মধুর সম্পর্ক। এই কাজ তুমি কেন করলে স্বরূপ? আমরা আপনি তোমাদের বিশ্বাস করুন। সম্পর্ক মেনে নি, আমরা তোমাদের বিয়ে দিতে চেয়েছিলাম, তাহলে কেন তুমি এভাবে স্বর্ণালী সর্বনাশ করলে? আপনারা বিশ্বাস করুন বৌদি, আমি এ কাজ করিনি। যাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, তা আমি কি তার কোনো ক্ষতি করতে পারি বৌদি? চুপ কর হারামজাদা। ভালোবাসার দোহাই দিয়ে সাধু সাইতে চাইছিস? না রে শয়তান, আমার বোনের সর্বনাশ করে কখনোই তুই রেহাত পাবি না। তোকে আজ আমি আমাকে মেরো না, তুমি এখান থেকে চলে যেতে দাও দাদা। না, ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো। তাই দিন দাদা, তাই দিন। আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিন। স্বরূপ, স্বর্ণালী, তুমি নীরব কেন? যে তোমার নারীত্বকে কলঙ্কিত করেছে, তাকে তুমি নিজের হাতে শাস্তি দাও স্বর্ণালী। তোমার বোনের তীব্র চালা বেটাতে এই লম্পট জানুয়ারটার বুকে তুমি লাথি মারবে। ঠিকই করেছো স্বর্ণালী, যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে অপরাধ করেছিল, এটাই তো তার একমাত্র শাস্তি স্বর্ণালী। যাচ্ছি দাদা, যাচ্ছি। আজ আমি কোনো প্রতিবাদ করবো না, আমার দুর্ভাগ্যের কাছে কোনো চালাবো না। আমার অপরাধ স্বর্ণালী কেউ না জানলেও তুমি তো ভালো করে জানো স্বর্ণালী, আমি কতখানি অপরাধী। আর সেই অপরাধের সাজা নিতে আমি আইনের কাঠ গোড়ায় চললাম। তোমার দীর্ঘশ্বাস আমার চলার পথের পাথিও, তোমার অভিশাপ হোক আমার একমাত্র পুরস্কার, আর তোমার তিরস্কার হোক আমার ব্যর্থ জীবনের একমাত্র পুরস্কার। বুকে কেন এসেছিলে ভালোবাসা, চিরতরে হারিয়ে গেল স্বপ্ন আশা। বুকে কেন এসেছিলে ভালোবাসা, চিরতরে হারিয়ে গেল ভালোবাসা, চিরতরে হারিয়ে গেল ভালোবাসা, চিরতরে হারিয়ে গেল অভিযোগে স্বরূপ সান্যালের 7 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। শালা পুলিশের চাকরি করাচ্ছে, এই মেথরের চাকরি করা ঢের ভালো। আগে শালা লাঠিধারী পুলিশ দেখলে পাবলিক ভয়ে প্যান্টে পেচ্ছাপ করে দিত, আর এখন এই বন্দুকধারী পুলিশকেও পাবলিক ধরে ধরে পেঁদাচ্ছে। কি দুর্দিন এলো রে ভাই। শালা পুলিশের চাকরি করে বলে মেয়ের বাবা আমাদের সাথে মেয়ের বিয়ে দিতে চাইছে না, আরে প্রেম করে যে বিয়ে করব তারও শালা কোনো উপায় নেই। শালা প্রেম করাটাই যে শিখিনি, দিন রাত চোর গুন্ডা বদমাশদেরকে কিস্তি দিতে দিতে শালা প্রেমের ফিরিস্তিটাই ভুলে বসে আছি। শুনেছি প্রেম করতে গেলে নাকি মিষ্টি মিষ্টি করে কথা বলতে হয়, আর প্রেমের গানটানো নাকি গাইতে হয়। আরে গাইবো
দরকার হলে নটরাজের মতো তাথই তাথই করে নৃত্যও করব। আর তবুও আমি প্রেম করবই। আর প্রেম করতে করতে বলবো, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি চাই, এই তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে ওরে বাবা কি দারুণ, ওরে ওরে বাবা কি দারুণ, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, এই তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে ওরে বাবা কি দারুণ। ফুল নেবে গো বাবু, ফুল বৌদিমণির খোপায় লাগানোর জন্য খুব সুন্দর সুন্দর বেল ফুল আর জুঁই ফুলের মালা আছে। আর দিদিভাই ও দাদাভাইদের জন্য আছে খুব সুন্দর রক্তগোলাপ। আর এই রক্তগোলাপ দিয়ে আলাপ করলে না কাছের মানুষ একেবারে মনের মানুষ হয়ে যায় গো, মনের মানুষ হয়ে যায়। আরে তাহলে এই রক্ত গোলাপি একটা দাও না মাইরি, ওটা দিয়ে আমি তোমার সাথে আলাপ করে দেখি তুমি আমার মনের মানুষ হয় কিনা। তোমার মনের মানুষ হতে আমার বয়ে গেছে। গোলাপ নেবে তো 10 টাকা ছাড়ো। কি বললি রে হারামজাদি, তোর সাহস তো কম নয়। পুলিশ শালা সবার কাছে টাকা নেয়, আর তুই শালি কিনা পুলিশের কাছে টাকা চাইছিস। দেব শালিকে লোকাপে নিয়ে গেলে একেবারে ঢুকিয়ে। এই রে শালা ভুল করে পুলিশি মেজাজটা বেরিয়ে পড়েছে। হাবিলদার সাহেব, বলি এটা কি মগের মল্লুক নাকি? হ্যাঁ, বিনা পয়সায় ফুল দেয়নি বলে উনি বাবু আমাকে ধরে নিয়ে গিয়ে একবার লকআপে ঢুকিয়ে দেবে। আরে আরে লাগছো কেন ডার্লিং? এ তো আর সে লকআপ নয়, এ হলো আমার প্রেমের লকআপ। এই লকআপে তোমাকে আমার প্রেমের আসামি করে সারা জীবন কয়েদি করে রাখবো। এই সারা হাবিলদারের দেখছি প্রেমের রস একেবারে গদগদ করছে। এই তালে একটু তাল দিয়ে যায়। বলি, ও হাবিলদার সাহেব, তোমাকে কষ্ট করে আমার হাতে গোলাপ দিয়ে আমাকে তোমার মনের মানুষ বানাতে হবে না। আমি বরং তোমার হাতে গোলাপ দিয়ে তোমাকে আমি ওর মনের মানুষ বানিয়ে নিলাম। ওরে 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 কি মজা, কি মজা। স্যার ওরে ফুল নেব না এই ফুলবালিকে নেব, ফুলবালি নেব না ফুল নেব? ফুলওয়ালিকেই না। फूलों सा चेहरा तेरा कल काली है, फूलों सा चेहरा तेरा कलियों से मुस्कानी है, रंग तेरा देख के रूप तेरा देख के फुर्सत की हैरानी है, रंग तेरा देख के तेरा देख के है, फूलों का चेहरा तेरा कलियों से मुस्कानी है, रंग तेरा देख के रूप तेरा देख के सबकी हैरानी है। শালা প্রেম করার যে এত মজা, শালা তা যদি আগে জানতাম রে ভাই, তাহলে কত মেয়ের সাথেই না প্রেম করতাম। ওরে শুধু প্রেম করলে হবে না মশাই, এবার বিয়ে করার জন্য তুমি প্রস্তুত হও, কারণ তোমাকে ছেড়ে না আমি আর একটা দিনও থাকতে পারবো না। আরে বেশ বাবা, বেশ 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 বেশ, তাই হবে তাই হবে তাই হবে। শালা হিন্দুকেরা বলে এই পুলিশেরা নাকি প্রেম টেম বলে কিচ্ছু বোঝে না। আরে দেখলে তো একদিনের মধ্যে আমি প্রেম থেকে একেবারে বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেলাম। কেমন আসি, কেমন? বাই বাই। হারামের বাচ্চা দেখেছো কেমন করে যাচ্ছে? আরে তোকে বিয়ে করার চেন আমার গলায় দড়ি দিয়ে মোরা অনেক ভালো। মরে গেলে এই শের খা বদলা লিবে कैसे रे छोकरे? বদলা? अरे बदला तू साले बहुत खेल खेलिए रिपोर्टर का साथ मिल को इस शेर खा का नाम पर ती बहुत रिपोर्ट लेके और सभी तो ऐसा रिपोर्ट बनावे जे सारी दुनिया बिल्कुल तच्चप बनिए जावे। কাচ্চপ নয় রে জানোয়ার,
সারা দুনিয়া এবার প্রতিবাদে মশাল হাটে তোর দিকে ছুটে আসবে, আর সেই মশালের আগুনে তোদের মতো সমাজ বিরোধীদের একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তার আগে ওদের আগ দিয়ে ও খুন আমি নিভিয়ে দেব। दोस्तों, तुम द्रौपदी का वस्त्रहरण सुनिए थे, लेकिन देखा नहीं। आज सभी आधुनिक द्रौपदी का वस्त्रहरण कर गए। तुम सब आंख खोल के देखो। नहीं, नहीं। तेरी दैत्य आधुनिक द्रौपदी का रक्षा करते कई किसान ওদের মতো পরিদের শাসনদের হাত থেকে পরীর দ্রৌপদীকে রক্ষা করতে কৃষ্ণ এই শক্তিমান আছে, শক্তিমান। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমনস্য তদুত্থাनं সুজান্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় তদুত্থিতম আত্ম সংস্থাপনার্থায় শক্তিমান। শক্তিমান এখানে দুর্বলের সবলের অন্যায় অত্যাচারে দুর্বলের দু চোখে বেদনার অশ্রু ঝরবে, গরিবের মুখের হাসি এড়ে ধনগর্পী অমরশীল দল যেখানে স্বার্থের বুনিয়াদ করতে চাইবে, আর যেখানে তোদের মতো পশুদের লালসার সবাই বন্দি অসহায় নারীত্ব সর্বহারার আশঙ্কায় হাহাকার করে কাঁদবে, সেখানে উল্কার মতো ছুটে আসবে ধনির বিভীষিকা শয়তানের দুশ্মন, আর তোর মতো জানোয়ারদের জম এই শক্তিমান। ওকে তুমি ক্ষমা করো না শক্তিমান। ও বহু নারীর চোখে জল ঝরিয়েছে, বহু নারীর জীবনকে রক্তাক্ত করেছে। ওকে তুমি উপযুক্ত সাজা দাও শক্তিমান। দেব ফুলওয়ারি এই অভিশপ্ত সমাজকে এইসব রাহুদের কাছ থেকে মুক্তি দিতেই, আজকের অন্যায় অবিচার বেবিচারের হাত থেকে রক্ষা করতেই আজকের এই শক্তিমানের জন্ম। তাই অসহায় মানুষদের চোখে এক বিন্দু অশ্রু ঝরালে সে স্বর্গের ভগবান হলো এই শক্তিমানের হাতে রেহাই পাবে না। अल्लाह कसम, इस शेर खान का हाथों से आज तो जिंदा वापस भागते पारबी ना शैतान। मौत के लिए हम कौन शेर खान? কে ওই মায়াবী কণ্ঠে খোকা খোকা বলে ডাকে? কে? कभी स्वप्न में बहुत बार सुनी थी, बहुत प्यारा ये डाक, लेकिन एक कौन আছে? কে তুমি? আমি এক হতভাগ্য বাবা। এগো, আজ যে আমি সর্বহারা ভিখারি, তাই তো এই বিশাল জনসমুদ্রে অতল গহরে আমার স্নেহের মুক্ত দুটি হারিয়ে গেছে। তাই তো 22 বছর ধরে আমি তাদেরকে তন্ন তন্ন করে খুঁজছি। তোমার কি হারিয়ে গেছে পাগলা বাবা? আমার হাসি খুশি ভরা সংসার, স্ত্রী, পরিবার, আর আর আমার 2 খোকা। হ্যাঁ গো বাবু মশাইরা, 22 বছর আগে এক 27 ফাল্গুনে অভিশপ্ত সন্ধ্যায় দুর্ভাগ্যের ঘূর্ণি ঝড়ে আমার হারিয়ে গেছে আমার 7 রাজার ধন 2 মানি। 27 ফাল্গুন
স্নেহ চুম্বন আর বাবার আদর দিয়ে যাদের দিন শুরু হতো, না জানি সেই হতভাগ্য খোকা দুটো তারা যে কিভাবে বেঁচে আছে। হয়তো কেউ তাদেরকে আদর করে কাছে টানবে না, স্নেহ শীতল চুম্বন দিয়ে ঘুম পড়ারি গানে গেয়ে কেউ তাদের রাত জাগা চোখে শান্তির ঘুম আনবে না। না না রে বাচ্চারা, আর আমি তোদেরকে স্নেহের কাঙাল হয়ে পথে পথে ঘুরতে দেব না। আমি তোদের সব অভাব পূর্ণ করে দেব। খোকা तुम चुप रहो, तुम्हारा ही प्यारा डांस हमारा पत्थर का दिल भेगे कुड़िया छुपा हो जख्मी दिल माँ का प्यार बोरा था मोचोड़ से हमारे नतून करे मालूम पड़ছে কি আমি এক মা হারা বদনসিব। তুইও বুঝি এক মাহারা অভাগা ছেলে? তোর তোর বাবাও বুঝি হারিয়ে গেছে? नहीं, हमारा पिताजी का सचमुच हारिए गेले हमें बहुत कोसदम पगला बाबा, क्योंकि नफरत के दुनिया में हमें के पापी की तूफान बनिए थे। इसीलिए हमारा माँ हमें छोड़ के बहुत दूर चलिए और हमारे पिताजी जिंदा रोने से भी हमारा पास मुर्दा है पगला बाबा, हमारा पास मुर्दा। যাসনে বাবা, একটু দাঁড়া, তোকে আমি একটু ভালো করে দেখি, আরো তোকে ভালো করে চেনার চেষ্টা করি। কেন তুই মার এক বদনসিব সন্তান? কেন তোর বাবা বেঁচে থেকে মৃত? আমি তোর মাঝে খুঁজে বার করব আমার হারিয়ে যাওয়া তুই পরশমণিকে একটা মানিককে। খোকা পাগলা বাবা, তুমি ফিরে এসো। তোমার ওই কাতর কণ্ঠস্বর আমার যেন কত চেনা চেনা লাগছে। তোমার ওই কণ্ঠের মায়াবী খোকাটা আমার যেন মরিচিকার মতো হাতছানি দিয়ে ডাকছে। বলে যাও পাগলা বাবা, কে কে তুমি? কি তোমার পরিচয়? আর কারা তোমার হারিয়ে যাওয়া খোকা? ওই পাগলা বাবার প্রলাপ শুনে তুমি এত উত্তেজিত হো না শক্তিমান। প্রলাপ নয় ফুলওয়ারি, আমার মনে হয় এই পাগলা বাবার অভিশপ্ত জীবনের মাঝে লুকিয়ে আছে একে রক্ত মাখা লুপ্ত ইতিহাস, যে ইতিহাসের সাক্ষী 22 বছর আগের এক 27 ফাল্গুন। আর সেই নির্মম সত্যকে টেনে বার করতেই আজকের এই শক্তি মায়ের জন্ম। তবে কি তুমি সেই 27 ফাল্গুনের কোনো নীরব সাক্ষী? এটা তো সবাই বলবে ফুলওয়ারি। এখন তুমি বাড়ি ফিরে যাও, আর তোমার কোনো ভয় নেই, কারণ শক্তিমানের স্পর্শে শেরখানের মনের ভিতরে শয়তানটা শেষ হয়ে গেছে। তাই সে আর কারো কোনো ক্ষতি করবে না। তুমি এখন যেতে পারো। কিন্তু আমি কোথায় যাব শক্তিমান? কে আছে আমার? কেন তোমার আত্মীয় স্বজন, বাবা ও মা? একদিন আমার সব ছিল, কিন্তু আজ আর আমার কেউ নেই। কেউ নেই মানে? ছোটবেলায় আমার মা মারা যান,
বাবা ছিলেন ওই ভুজঙ্গ নাগের কারখানার একজন শ্রমিক। ওই ভুজঙ্গ নাগ শ্রমিকদের পারিশ্রমিক দিতে অস্বীকার করায় আমার বাবা প্রতিবাদ করেছিলেন। তার জন্য ওই ভুজঙ্গ নাগ লোক লাগিয়ে আমার বাবাকে খুন করিয়েছে। আর তুমি? আমি এই বস্তির একটা ছোট্ট ঘরে একা থাকি, ফুল বিক্রি করে কোনো রকমে আমি বেঁচে আছি। কিন্তু এই বস্তির গুন্ডা বদমাসটা সবসময় আমার উপর নজর রাখে। ও কোন সময় যে ওদের লালসা লাগে নাও ফুলবাড়ি, এই শক্তিমান বেঁচে থাকতে আর এই পলাশ টাকার বুকে আর কেউ কখনো নারীর সম্ভ্রম হানি করতে পারবে না। তবুও যে আমার মনে বড় ভয় হয়। শক্তিমান, তুমি আমার সাথে আমাদের বস্তিতে যাবে? শক্তিমান না ফুলবাড়ি, তবে বিপদের তুফান উঠলে এই শক্তিমান যথা সবাই উপস্থিত হয়ে সেই তুফানের মোকাবিলা করতে। শক্তিমান তার কর্তব্যের কারাগারে নিজের বিবেককে বন্দী করে রেখেছে। তাই সে কারো বন্ধনে বাধা হয়ে থাকতে চায় না। একটু দাঁড়াও শক্তিমান, এই অভাগিনী ফুলওয়ালি হয়তো কোনোদিন তোমাকে কোনো বান্ধবী বাঁধতে পারবে না। তাই তো প্রথম তার এই রক্ত গোলাপ দিয়ে তোমাকে সানন্দে জানাই সুস্বাগতম। আমি তোমার কাছে রেখে গেলাম আমার ভালোবাসা, আমি তোমার কাছে রেখে গেলাম আমার ভালোবাসা। তুমি আসলে ভালোবাসবে, এইটুকু শুধু আশা। তুমি আসলে ভালোবাসবে, এইটুকু শুধু আশা। আমি তোমার কাছে রেখে গেলাম আমার ভালোবাসা, আমি তোমার কাছে রেখে গেলাম আমার ভালোবাসা, আমি তোমার কাছে রেখে গেলাম আমার ভালোবাসা। ভালোবাসা, प्यार, मोहब्बत नहीं। और साले सब नाम शेर खान को प्यार में चक्कर में फंसाते चाहे। मेरा शेर को दिमाग को मोहब्बत में दरिया में फंसाते चाहे। कभी नहीं। और साले सब नामेर प्यारे टुकड़ो टुकड़ो करे और सब लोग को अभी शादी करवे पिताजी, सच्चा इंसान बनिए, हमने सपनों के लिए एक प्यार का घर मारा। क्या बोला बेटा? तू इंसान बोले, प्यार का घर वाला है? কেন পিতাজি? বলে शेर खा शैतान বলে কি इंसान बनते पारे ना? अरे बेटा, ये दुनिया ते इंसान बना बहुत मुश्किल होता है रे। सारी दुनिया तेरा नाम पर गुंडा करती का स्टैम्प लगी दी। तू इंसान बनते चाहे, ये छोटा समाज तो के इंसान बनते देवे ना रे। वही नहीं नफरत का सामने तो के पैजा छुड़े मारबे। यही नफरत का सामने हमारा इंसानियत दिल का एक सच्चाई का दुनिया बनावे पिताजी। लेकिन तू खाबी की रे बेटा? खूनी गुंडा होने नाते कोई आदमी तो के एक पैसा भीख भी देवे ना, और उसका सामने चाकू और पिस्तौल धोल ले, वो साला डोर से पूरा पॉकेट खाली करिए तोर हाथे धरिए देवे। लेकिन ये शेर खान और कभी चाकू पिस्तौल धरबे ना पिताजी। तो मेरा जवान का क्या हुआ? शक्तिमान के घायल करने के लिए हमें जो 10,000 टका एडवांस लिए थे, वो रुपया तुम वापस दे दो पिताजी। वो शैतान के साथ और हमें कोई काम कर देना। क्या बोला बेटा? तू हमारा बात सुन बेला। अरे बेटा, ए रहमान उस्ताद नीचे भूखा थे के 22 साल से तो के इतना बड़े करी लो, एक কথা তুই ব্যাদ হয়ে গেলি। ব্যাজ হই না পিতাজি, তুমি আমাকে শুধু পালপোষি করিয়েছো, लेकिन कभी अब बचन को प्यार दाओ ना। शेर बेटा,
इस दुनिया में कोई पिताजी के तुम देखे थे जो छोट्ट उम्र में अपना बेटा को हाथे किताब और कलम तुले ना दिए चाकू और पिस्तौल तुले दिए थे शेर बेटा क्यों क्यों पिताजी क्यों तुम्हें अपना बेटा को शैतान का माफी बड़ो कर ले क्यों छोट्ट उम्र में शेर बेटा को स्कूले भेजले ना কারণ তুমি এই রহমান ওস্তাদ কা নিজের বেটা নয় বলে। सलीम क्या बोला सलीम हम यही रहमान उस्ताद का अपना बेटा नोई ঝুট বেটা ঝুট এ ছোকরা বিলকুল ঝুট বলছে। না ঝুট নয়, আমার আব্বাজান আমাকে সব কিছু বলেছে, কারণ সে একদিন তোমারই সাকরেত ছিল, তোমার প্রত্যেকটি কুকর্মের সাক্ষী ছিল আমার আব্বাজান। সে আমাকে বলেছে কি বলেছে সেলিম তোমার জীবনের আসল ইতিহাস। আমার জীবনের আসল ইতিহাস হ্যাঁ শের ভাই। এ ছোকরা ভালো চাস তো তেরা জবান বন্ধ না। না, এই বস্তির সবাই জানে যে শের তোমার নিজের বেটা নয়, কিন্তু তোমার চাক্কুর ভয়ে সবাই মুখ বন্ধ রাখতে বাধ্য হয়। আসলে শের छोकरा और एक बात भी झूठ बोलेगा तो तेरा जबान काट लूंगा। याद रखना सर, तू हमारा बेटा आची अपना तो के हमें 22 साल से पाल पोस करे तला बड़ा करिए। ये छोकरा बिल्कुल छोटा बात सच मारे को ले ए रहमान उस्ताद साथ गद्दारी कर दे तो तेरा अंजाम बहुत खतरनाक होवे। पिताजी सलीम तू ठीक चलिस हमें रहमान उस्ताद का अपना बेटा नोई আমার আব্বাজান কখনো আমায় মিথ্যে কথা বলে না শের ভাই। আমি বলছি তুমি রহমান ওস্তাদ কা বেটা নও। तो हमें कौन আছে কোথায় আছে আমার আব্বা যান কে আমার আম্মি যান কোথায় আমার असली গো কে हमें हाय अल्लाह तू मुझे बता दे শের ভাই, हमें कौन আছে শের ভাই, हाँ हाँ तू ठीक बोलेছিস सलीम ওই रहमान उस्ताद हमारा कोई नहीं रे इसीलिए हमारा जख्मी दिल अब्बा जान का प्यार चाहिए ওই रहमान उस्ताद हमारे दिखे दारू का बोतल लेके दितो শের ভাই, रुमाल का दर्द দিয়ে আমার दुख दर्द ढेके रखतो वो रहमान उस्ताद हमारा कोई नहीं रे सलीम वो रहमान उस्ताद हमारा कोई नहीं শের ভাই, लेकिन ওই रहमान उस्ताद ही तो हमें 22 साल से पाल पोस करिए बड़ो करिए इस दुनिया में जीने का सहारा दिए थे तो कैसे रहमान उस्ताद का हमें इनकार শের ভাই, हाय अल्लाह तू मुझे सच्चाई का रास्ता देखा दे मालिक सच्चाई का रास्ता देखा আমি दे দেখাবো রাস্তা, এক নতুন জীবন গড়ার রাস্তা। নতুন জীবন হ্যাঁ শের ভাই, আমার দিদি যে তোমায় বড্ড ভালোবাসে, আজও যে সে তোমার পথে বসে আছে। क्या क्या बोला सलीम तेरा दीदी सब लोग हमें प्यार करे হ্যাঁ শের ভাই, আমার দিদি তার প্যার দিয়ে তোমার দিলের সব দর দুঃখ ভুলিয়ে দেবে। আমার দিদির মোহব্বত তোমাকে দেখাবে এক রঙিন দুনিয়া। এই মুহূর্তে দিলে कोई प्यार मोहब्बत ना আছে রে সলিম আছে শের ভাই, আছে। তোমার উপরটা পাথরের মতন কঠিন হলো, ভেতরটা যে কতখানি নরম সেটা আমার দিদি ঠিক চিনে ফেলেছে। আর সেই জন্যই তো তোমার একটু প্যার পাওয়ার আশায় পোহর গুনছে। সলিম তাই বলছি শের ভাই, তুমি তোমার পুরনো জীবনকে ভুলে আমার দিদির হাত ধরে একটা নতুন জীবন গড়বে এসো শের ভাই, একটা নতুন জীবন, একটা নতুন
রিপোর্টার বিপ্লব মুখার্জির শান্তির সংসারে আমি এমন বিষ ঢেলেছি যে সেই বিষের জ্বালায় পুরো ফ্যামিলিটাই জ্বলছে। রিপোর্টারের কলম বন্ধ হয়ে গেছে, আর অহংকার ইনকাম ট্যাক্স অফিসার মিস্টার স্বরূপ সান্যাল কয়েদি সে যে জেল কাটছে। আর রিপোর্টারের সেই কচি বোনটার জীবন গড়ার সমস্ত স্বপ্ন আজ মুখ টুকরে মাটিতে পড়েছে। আমার চলার পথের কয়েকটা বাধা আমি এক তুড়িতে উড়িয়ে দিয়েছি। এবার শের খানকে দিয়ে শক্তিমানকে শেষ করতে পারলেই नहीं मालिक, शेर खान और अपना कोई काम करबे ना। তুই কি কায়দা করে আবার শের খানের রেট বাড়াতে এসেছিস নাকি রে রহমান? मालिक, দেব 20, 25 এমনকি 50,000 লাগলেও আমি দিতে রাজি আছি। যেমন করেই হোক শক্তিমানকে শেষ করতে হবে, কারণ শক্তিমানেই আমার চলার পথের একমাত্র বাধা। अरे मालिक, हमारी बात तो सुनें। না, আমি কোনো কথাই শুনতে চাই না। আমি শুধু শুনতে চাই শক্তিমানের মৃত্যু সংবাদ। বল, কত টাকা চাই? 20, 25, 50, 1 লাখ? लाखों रुपया दिलो, शक्तिमान कोई काम करबे ना। एक बस्ती वाली लड़की शेर खान दिमाग को बिगड़े दिए छे। शेर खान उन लड़की के प्यार में चक्कर में शादी करबे। মিথ্যে কথা। কাল শের খান শক্তিমানের কাছে মারকে পালিয়ে এসেছে বলে আজ তুমি মিথ্যে কাহিনী শোনাতে এসেছো। झूठ बात मत बोलना मेरे साहब। शेर खान शेर আছে शेर। আরে শের কি শেয়াল, কালকেই সে প্রমাণ হয়ে গেছে। তুই কি বলছিস রে সীতা? আমি ঠিকই বলছি দাদা, শোনা ঠিকই বলছি। একটা পাগল যদি এসে না বাঁচাতো তাহলে ওই শক্তিমানের পরিবর্তে শের খানের নামটা পৃথিবী থেকে মুছে যেত। আমি কি শুনছি রে রহমান? আমি কি শুনছি? যাকে তুই এতদিন শেরের সাথে তুলনা করে এসেছিস তার ক্ষমতা এতই তুচ্ছ? দে 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 দে, আমার টাকা ফিরিয়ে দে। रुपया वापस करे ए रहमान उस्ताद আপনার बात छूटा করবে না मालिक। मैं खुद ही शक्तिमान के पकड़वे। শের খান যার কাছে শক্তির মোকাবিলায় হেরে যায়, তুই এই বয়সে তার সাথে उमरे रहमान उस्ताद को कायर नहीं वाले। ए बुड्ढा हड्डी में रहमान उस्ताद फेलकी লাগিয়ে দিতে পারে। अब वो सोचें मैं खुद ही शक्तिमान को। না না রহমান, শের খানের কথায় আমি তোকে টাকা দিয়েছি, তাই শেরের কাছেই আমি কাজ দেখে নিতে চাই। তুই দ্বিতীয়বার শক্তিমানের মুখোমুখি হওয়ার জন্য শের খানকে তৈরি কর। शेर खान আপনার ওই কাম করবে না मालिक। নিজের ছেলে হয়ে তোর কথা শুনবে না? हाँ, मेरा अपना बेटा होले तो शेर खान साला हमारा बात जरूर सुनतो, लेकिन वो साला तो কি বললি? কি বললি রহমান? শের খান তোর নিজের বেটা নয়, তাহলে কে কে ওই শের খান? गलती हो गया मालिक। मेरा बेटा को हम जरूर समझावे। Shut up! বল বল রহমান, কে ওই শের খান? কি ওর আসল পরিচয়? कुछ नहीं मालिक, हमें अल्लाहर नाम দিয়ে বলছি शेर खान मेरा अपना बेटा है। मैं हूँ उसका असली पिताजी। अब मत सोचें मालिक, शेर खान को हमें जरूर समझावे। अब तो काम हमें जरूर पुराएंगे मालिक, जरूर पुराएंगे। রহমান বোধহয় আমাদের কিছু গোপন করে গেল দাদা শোনা। কিন্তু কি গোপন করতে পারে? শের খান যদি ওর নিজের বেটা না হয় তাহলে কে ওই শের খান? আবার একটা টেনশন আমার মাথায় জমা হলো। শুধু তোমার মাথায় নয় দাদা শোনা, আমার মাথায় সেই দুশ্চিন্তা এখনো ঘোরাফেরা করছে। তোর আবার কিসের দুশ্চিন্তা রে বোন? তুই হলি এমএলএ ভুজঙ্গনাগের একমাত্র বোন। তুই খাবি, করবি, মৌজ মস্তি করবি, লাইফটাকে যেভাবে এনজয় করতে চাস সেভাবেই করবি। তাই তো করতে
চেয়েছিলাম দাদা সোনা, আমি চেয়েছিলাম স্বরূপ সান্যালকে তুমি তার জীবনে একটা গেম খেলে ওই স্বর্ণালী জীবন থেকে অনেক দূরে ছিটকে ফেলে দেবে, আর সেই সুযোগে সেম সেম গেম খেলে ওই স্বরূপকে আমি কাছে টেনে নেব। তারপর 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 তীর তীর করে ওকে শেষ করে দিয়ে আমি নেবো আমার চরম প্রতিশোধ। এই গেমটাই তো আমি খেলতে চেয়েছিলাম রে, দাদা শোনা, কিন্তু স্বরূপ যেভাবে অফসাইডে ঢুকে ফাউল করে বসবে কে তা জানতো। হ্যাঁ, সে যাই হোক, এই চ্যাপ্টারটা এবার আমি ক্লোজ করতে চাইবো, কারণ একটা সিরিয়াস চ্যাপ্টার আমার ব্রেনটাকে খারাপ করে দিচ্ছে। সিরিয়াস চ্যাপ্টার হ্যাঁ রে বোন, হ্যাঁ, ফ্রান্স থেকে আজ এক বিশাল বিজনেসম্যান আমার এখানে আসছে। তাকে যদি খুশি করা যায় তাহলে সে হয়তো তার বিজনেস পার্টনার করে নিতে পারে আমাকে। আর তাকে খুশি করার জন্যে একজন বিশ্বাসযোগ্য কাউকে আমি পাচ্ছি না রে বোন, সেই জন্য মাথাটা ভীষণ গোলমাল করছে। এত টেনশনের কি আছে দাদা শোনা? দেখো আমি তো রয়েছি নাকি? তুই? হ্যাঁ, না আমি। না 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 বোন, এ তুই কি বলছিস? তুই আমার বোন হয়ে? না 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 না। তাতে কি হয়েছে দাদা সোনা? আরে বাবা, তুমি জানবে আমি তোমার বোন, কিন্তু উনি তো জানছেন না। দেখো তোমার গেস্টকে খুশি করার দায়িত্ব আমি নিলাম। আমিও তো এটাই চেয়েছিলাম রে। সোজা কথায় তুই যদি রাজি না হতিস তোকে আমি উল্টো করে। কি ভাবছো দাদা সোনা? এই না 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 না, সেরকম কিছু নয়, সেরকম কিছু নয়। আমি ভাবছি সত্যিই কি তুই এই কাজটা করতে পারবি রে বোন? ও ভরসা করতে পারছো না, এই তো? তাহলে দেখো কেমন করে তোমার গেস্টকে আমি খুশি করবো। হ্যাঁ, ডোন্ট মাইন্ড দাদা সোনা, don't mind. দেখো তুমি মনে করো যে ফ্রান্সের বিজনেসম্যান তুমি, আর আমি হচ্ছে সেই ফ্রান্সের বিজনেস পার্টনার মিস শ্বেতা। কেমন করে আমি তার মন জয় করে তুমি একটু ভালো করে দেখো। আমি কি রাস্তা ভুল করে এই ইংলিশের বাড়ির বদলে 5 স্টার হোটেলে এসে ঢুকে পড়লাম? 5 স্টার হোটেল নয় মিস্টার রয়, ভালো করেছে দেখুন, এটা আমারই বাড়ি। আপনার সব কিছুতেই একেবারে রাজকীয় ব্যাপার। বাড়িতে বসে এরকম সুন্দরী সুন্দরী মাল আমদানি করা শুধু আপনাকেই মানায় স্যার। কি বললেন? তাই মালটার জন্য কত রেট দিয়েছেন স্যার? পারলে আমিও রাতের আমি আমি কোন মালটাল নই, আমি ওনারই একমাত্র বোন। ইডিয়েট! আরে সবাই তো মাল বলে যান, তা কোন মালটা যে কার বোন সেটা কি করে জানবো স্যার? তেমন চুল্লু খেয়ে উল্লু খেয়ে এসব বাজে বাজে কথা বলছেন। কতবার বলেছে এইসব চুল্লু টুল্লু খাবেন না। সেটা আপনার স্যার, মা কালীর দিব্যি এর আগে আমি এই চুল্লু টুল্লু কিচ্ছু খেতাম না। ওই যেদিন চুল্লু খেয়ে কতগুলো মাতাল মরে গেল আর সরকার তাদের ফিমেলেকে 2 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিল, সেই দিন থেকে আমি সারা ওই ঠুকু মানে চুল্লু খেতে লাইফ ইন্স্যুর করার জন্য চুল্লু খেতে শুরু করেছি। লাইফ ইন্সিওর? ইয়েস ইয়েস স্যার, লাইফ ইন্স্যুরেন্স করা আমার তো মাসে মাসে
প্রিমিয়াম দিতে হবে। কিন্তু এই চুল্লু ইন্স্যুরেন্সে আপনাকে কোনো ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হবে না। শুধু চুল্লু খেয়ে নেশা করলেই হলো। আর সেই নেশার ঘরে বেঘরে প্রাণটা হারাতে পারলে আপনার ফ্যামিলি পেয়ে যাবে করে 2 লাখ টাকা। আর জিএসটি লাগু হলে রেটটা আরো বাড়তে পারে স্যার। বাজে কথা বাদ দিয়ে বলুন, আপনি কি জন্য এসেছেন? কাছে আসুন স্যার, কাছে আসুন। কানে কানে বলছি, সিক্রেট ব্যাপার কিনা। বলুন, কি বলবেন? শক্তিমানের জন্য আর আপনি কিছু চিন্তা করবেন না স্যার। শক্তিমানকে বেঁচে ফেলার জন্য আমি এমন একটা আইডিয়া ফেলে দিয়েছি। কি আইডিয়া? বলবো না। আপনার আইডিয়াকে অ্যাপ্লাই করে আপনি শক্তিমানকে ধরে ফেলবেন, আর আমার পারিশ্রমিকটা মাঠে মারা যাবে। সেটি হচ্ছে না স্যার। শক্তিমান পলাশডাঙ্গার বুকে আতঙ্ক সৃষ্টি করেছে। একজন পুলিশ অফিসার হিসেবে শক্তিমানকে গ্রেপ্তার করা আপনার কর্তব্য। আজকালকার দিনে কে কার কতটুকু কর্তব্য পালন করছে স্যার, এই আপনার কথাই ধরুন না। যারা আপনাকে ভোট দিয়ে জেতালো, আপনি এখন তাদেরই বাঁশ দিয়ে তাদের সাড়ে সর্বনাশ করে নিজের জীবনে সারা বছরটিকে পৌষ মাস বানিয়ে ফেলেছে। ভোটে দাঁড়ানোর আগে যেখানে আপনার ব্যাংক ব্যালেন্স ছিল মাত্র 5 লাখ টাকা, এই এমএলএ হওয়ার পরেই 4 বছরে সেখানে ব্যাংক ব্যালেন্স আপনার 5 কোটি কি করে ছড়াই স্যার। আপনার ঘরে কি আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে নাকি? মিস্টার রায়, আজকাল কেউ আর জনগণের সেবা করার জন্য রাজনীতি করে না, রাজনীতিটা করে পকেট ভরাবার জন্য। আর ঠিক একই রকম এখনকার দিনে আর পুলিশেরও তাদের কর্তব্য করার জন্য ডিউটি করে না স্যার। আপনাদের এই পকেট ফুটো করে কিছুটা মাল করি বের করে আনাও আমাদের একটা ডিউটির মধ্যে পড়ে। তা আপনার এই ওভার ডিউটির দক্ষিণাটা কত? বলবো না। মিস্টার কি বলবো স্যার, এমন প্ল্যানে ফেঁদেছি সারা শক্তিমান তো বাচ্চা আছেন, ওরা পাপ পর্যন্ত সুর করে এই বিবেক দ্বারকার ফাঁসে মাথা গলিয়ে দেবে। শুধু জম্পেস করে টোপটা ফেলতে পারলে। বলিস এই টোপটাই কি? বলবো না। আচ্ছা, মুশকিল তো বাবা, এ মহা মুশকিলে পড়া গেল। শক্তিমানকে ধরার জন্য আপনাকে কত টাকা দিতে হবে? 10,000, 20,000? ওটা তো স্যার আমার এই টোপ সাজাতেই শেষ হয়ে যাবে। কি বললেন? এই মানে আজকালকার পুলিশেরও তো স্যার আপনাদের টাকার জোরেই বলবান। তা আপনারা যত টাকা ঘুষ দিয়ে আমাদের দিল খুশ করতে পারবেন, আমাদের শক্তিও ঠিক ততখানি বেড়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে 25,000 টাকা দেব। আরে কাজটা যদি না হয়? আরে হবে না মানে? আমি হলাম এই পলাশডাঙ্গা থানার অফিসার, আর আমি কিনা সামান্য একটা চিটকে মস্তানকে শক্তিমানের এখানে আবার কথাটা পৌঁছাবে না তো? মিস্টার রায়, শুনুন স্যার, আমি আমার এই আইনের খাকে উঠতে ছুঁয়ে শপথ করছি, 3 দিনের মধ্যে শক্তিমানকে ধরে আপনার সামনে আমি হাজির করে আনব। আর যদি না পারি তাহলে বাকি টাকা আমি আর নেব। 10,000 টাকা অ্যাডভান্স দিই। চমৎকার চমৎকার, এ হলো আজকের সভ্য সমাজের নিদর্শন। এটাই হলো স্বচ্ছ ভারতের বাস্তব চিত্র। এই পাগলাটা আবার কোত্থেকে? এটা পাগল টাগল নয় স্যার, আমার মনে হয় একটা ভিখারি। আর আজকালকার দিনে ভিখারিরাও দেখছি দার্শনিকের মতো কথাবার্তা বলে। বলবেই তো স্যার, কারণ আপনারা তো ওই ভিখারিরাই তো এই সময় দর্শনটাকে ভালো করে জেনেছে। এদেশের নেতা মন্ত্রী আমলাদের কোটি কোটি টাকা সুইচ ব্যাংকে পড়ছে, অথচ অধিকাংশ মানুষ
দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে না। হ্যাঁ, ঠিক কথাই বলেছো। বড়লোকরা তাদের ছেলে মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করছে, আর সেই বিয়েতে বেঁচে যাওয়া লাখ লাখ টাকার দামি খাবার আমাদের মতন ভিখারিদের না দিয়ে কুকুরদের জন্য ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এই সমাজে মানুষদের চেয়ে কুকুরের কদর অনেক বেশি। এ হলো কেমন সভ্য সমাজ তোমরা বলতে পারো? এই রাস্কেল, তুরা এখান থেকে, নইলে চাপকে তোকে আমি। হ্যাঁ, ও তো ঠিক কথাই বলেছে স্যার। আপনার কথাই ধরুন না, আপনার দুটো কুকুরের পেছনে মাসে মাসে যা খরচ হয়, তাতে তো আমার মনে হয় এরকম 20টা ভিখারিকেও পোষা যেত। আহারে, তুমি যদি মানুষ না হয়ে কুকুর হতে, তাহলে সর্বদাই তোমাকে এই কুকুর মহলে শোনাচ্ছেন পড়িয়ে মহাসমাদরে পুষে রাখত। যেমন তোমাকে চাননির চেন পরিয়ে পুষে রেখেছে, তাই নাও পিসা। হ্যাঁ, একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আইনের ওই ঊর্ধ্বে সম্মানটাকেই তো তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছ অফিসার, আর সেই সর্বোচ্চ সম্মানটাকে তুমি অশোক চাক্ত লাগানো টুপিটা দিয়ে ঘুষের টাকা আদায় করছো অফিসার। কেমন পুলিশ গো তুমি? আরে আমি নামেই পুলিশ, জাতে নয়, বুঝেছো? আর আমি যদি শুনাই জাত পুলিশ হতাম না, তাহলে এইসব বেআইনি কথাবার্তা বলার অপরাধে তোমাকে আমি অ্যারেস্ট করতাম। তাহলে তো সবার আগে ওই লোকটাকে তোমার অ্যারেস্ট করা উচিত অফিসার, কারণ ওই লোকটাই তো তোমাকে ঘুষ দিয়ে কিনতে চাইছি। এই রাস্কেল, তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? নেহাত আমি ছুঁচো মেরে হাত গন্ধ করি না, নইলে তোকে আমি বুঝিয়ে দিতাম আমি ভুজঙ্গ, মানে তবে আমি গোপ্রকে উটের মতো ছবল মারি না, অজগরের মতো আত্মদিলে খাই। তবে 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 কি তুমি সেই অজগর যে আমার 22টা বছর গিলে খেয়েছ আমার স্ত্রী পুত্রকে? কে কে তুমি? সত্যি করে বলো, তুমি কে? আমি ধ্বংসের ধূমকেতু, আমি সর্বনাশের বলি, আমি মহাকালীর মহানটরাজ, আমি সাইক্লোন, আমি ঘূর্ণি। আজ তুমি একটা কথা কান পেতে শুনে রাখো, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি চেয়েছে।